লড়াইয়ের মুখে সুকান্ত, অশান্ত সন্দেশখালী যাওয়ার পথে বাধার মুখে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। হঠাৎ হ্যাচকা টানে আহত হন তিনি, সাময়িকভাবে হারালেন জ্ঞান। অভিযোগের তীর রাজ্য পুলিশের দিকেই, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ বলে অভিযোগ। তাহলে কি এই বাধা পরিকল্পনার ছকেই? উঠছে প্রশ্ন। সেই ছবিটা একবার আপনাদেরকে দেখাই। গাড়ির উপর উঠে যখন প্রতিবাদ করছেন সুকান্ত মজুমদার, তখন পুলিশই ধস্তাধস্তি, অর্থাৎ গাড়ির উপর উঠে উনি প্রতিবাদ করছেন। পুলিশ কি করলেন? গাড়ি থেকে তাকে নামিয়ে আনার চেষ্টা করলেন। অপর স্টুডিও থেকে সরাসরি আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সত্যজিৎ, এর আগে বারংবার যে কোনো বিষয়ে বিরোধীরা এগোলে তাদেরকে বাধা দেওয়ার ছবিটা স্পষ্ট হয়েছে এ রাজ্যে। সন্দেশখালী ইস্যুতেও তার অন্যথা হয়নি, কিন্তু আজ যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, যেভাবে রীতিমতো পুলিশ গাড়ির উপর থেকে টেনে হিচড়ে নামাচ্ছে সেই হ্যাচকাটানে সুকান্ত মজুমদার, তিনি অসুস্থ হয়ে পড়লেন, সবটাই কি পরিকল্পনা মাফিক? দেখো, একটা বিষয়, যে ছবিটা সামনে আসছে যে সবটাই পরিকল্পনা মাফিক কিনা তা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন আছে। তবে ঘটনাটা কী হলো? ঘটনাটা হলো যে যখন ঠিক বেলা 2টো বাজে, সেই সময় সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালীর পথে, এবং তুমি জানো যে গত সারা রাত ধরে তিনি ধর্নায় ছিলেন, এবং তারপর তিনি টাকির গেস্ট হাউসে চলে আসেন। সেখানে বাঘ দেবীর আরাধনার পর তিনি রওনা হন, এবং এক্ষেত্রে প্রচুর মানুষজন ছিল টাকির রাস্তাতে। তুমি জানো যে টাকির কোনো রাস্তাই খুব প্রশস্ত নয়, ফলে সেই অপ্রশস্ত রাস্তা দিয়ে সুকান্ত মজুমদার তিনি জনসংযোগ করতে করতে এগোচ্ছিলেন, এবং তিনি যখন গাড়ির বনেটের ওপর উঠে দাঁড়িয়ে জনসংযোগ করছেন দুপুর 2টো, সেই সময় এই ঘটনাটা ঘটে। এবং তারপরেই একটা অভিযোগ আসছে বিজেপির তরফে যে কোনো একজন মহিলা পুলিশ কর্মী হঠাৎ করেই হাত টেনেছিলেন সুকান্ত মজুমদারের বা সুকান্ত বাবুর। তখন তিনি একদম ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যান, সংজ্ঞা হারান। এখানে এরপরেই বিভিন্ন দিক থেকে পাল্টা অভিযোগ আসতে শুরু করে যে আরও বেশি সেখানে টাইট সিকিউরিটি রাখা উচিত ছিল কিনা বা কী বিষয়। একটা বিষয় দর্শকদের জন্য বলবো যে নির্দিষ্টভাবে সুকান্ত মজুমদার তিনি সেই যে হ্যাচকা টানটা তাকে টানা হলো হট করে, আমরা যে ছবিটা দেখছিলাম, এবং তাকে সেখানে দেখলাম তিনি পড়ে গেলেন, তিনি ভারসাম্য সামলাতে পারেননি এবং তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর তাকে এই মুহূর্তে বসিরহাট হসপিটালে, জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে অক্সিজেন মাস্ক দেওয়া হয়েছে এবং বাদবাকি যে প্রাথমিক চিকিৎসা বা ট্রিটমেন্ট তা শুরু হয়েছে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে সেটা হলো যে সুকান্ত বাবু বা সুকান্ত মজুমদার বা যে কোনো ভিআইপির ক্ষেত্রে, রাজনৈতিক ভিআইপি বা যে কোনো ধরনের ভিআইপির ক্ষেত্রে এই ধরনের অপ্রশস্ত রাস্তায় যদি প্রচুর মানুষ একত্রিত হন বা প্রচুর ভিড় থাকে, তাহলে কি হতে পারে? সেক্ষেত্রে পুলিশের তরফে যে ব্যাখ্যা আসছে যে অবশ্যই সেখানে আর্টিফিশিয়াল করিডোর সিকিউরিটি জোন তৈরি করতে হবে। আর্টিফিশিয়াল করিডোর সিকিউরিটি জোন, এই আর্টিফিশিয়াল করিডোর সিকিউরিটি জোন ভিআইপিকে ঘিরে করতে হবে। একটু বুঝিয়ে বলে দিলে বিষয়টা পরিষ্কার হবে। অর্থাৎ ভিআইপি যখন মুভ করবেন বা তিনি হেঁটে হেঁটে এগিয়ে যাবেন, তাকে ঘিরে পুলিশ কর্মীরা বা তার সিকিউরিটি বলয় যারা থাকবেন তারা হ্যান্ড চেন তৈরি করবেন। অর্থাৎ হাতে হাতে হাত রেখে তারা একটা হ্যান্ড চেন তৈরি করবেন। এবং যদি কোনো কারণে ভিআইপি বা যেখানে রাজনীতিবিদ হতে পারেন বা যে কেউ হতে পারেন, এক্ষেত্রে তিনি এরকম প্রচণ্ড ভিড়ের চাপে তিনি ভারসাম্য রাখতে না পারেন বা ধাক্কাধাক্কি হয়, সেক্ষেত্রে যদি তিনি পড়ে যান, আজকে যেভাবে সুকান্ত মজুমদার পড়ে গেলেন, গাড়ির ওপর থেকে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো, আরও বড় চোট লাগতে পারতো, সম্ভাবনা আশঙ্কা ছিলই। ফলে যেভাবে তিনি গাড়ির থেকে পড়ে গেলেন, যদি এক্ষেত্রে হ্যান্ড চেন থাকতো, অর্থাৎ আর্টিফিশিয়াল সিকিউরিটি জোন করিডোর তৈরি করা হতো, হাতে হাতে পুলিশ কর্মীরা তারা হাত রেখে চেন তৈরি করতেন, সেক্ষেত্রে ভিআইপি ওই হাতের ওপরেই পড়তেন। অর্থাৎ পুলিশ কর্মীদের যে হাতের হ্যান্ড চেন, তার উপর তার শরীরটা পড়তো, ফলে তার আঘাত পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যেত। কিন্তু যে ছবি আমরা দেখছি, পুলিশের তরফ থেকে এই ব্যাখ্যা আসছে, যারা সিকিউরিটির দায়িত্বে থাকেন, যারা ভিআইপি সিকিউরিটির দায়িত্বে প্রত্যেক দিন নিয়োজিত থাকেন, তারাই বলছেন। কিন্তু এক্ষেত্রে যে ছবিটা আসছে, এক্ষেত্রে সেই ছবিটা হয়নি। এক্ষেত্রে কি হয়েছে? পরিবর্তে প্রচুর জনসমাগম, প্রচুর লোক তারা এসে উপস্থিত হয়েছেন এবং এভাবে হঠাৎ ধাক্কায় তিনি পড়ে যান। অভিযোগ উঠছে পুলিশের দিকেই।
একেবারে সত্যজিৎ, সে জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টার দিকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি যেমনটা বলছিলে যে হ্যান্ড চেইন তৈরি করা, অর্থাৎ একটা একদম মিনিমাম যে সিকিউরিটির প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যজিৎ এতদিন পর্যন্ত আমরা যা যা দেখেছি, আমরা বিজেপি বিধায়কদের রীতিমতো রাজ্যের বিরোধী দলনেতা তাকে পুলিশ তার সঙ্গে ধাক্কাধাক্কি করছে, সেই ছবিও আমরা এই সন্দেশখালী কাণ্ডের পরেই দেখেছি, তাও সন্দেশখালী থেকে 60 কিলোমিটার দূরে। তাহলে এটা কি রাজ্যের পুলিশের তরফ থেকে সত্যি বিরোধীরা আশা করতে পারে, বা যে কোনো মুখ যাদের রাজ্য রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা আশা করতে পারে না? দেখো, পাল্টা অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে উঠছে। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে গতকালই নির্দিষ্টভাবে রাজ্যের মন্ত্রী এবং একাধিক নেতা গেছিলেন, সেখানে এই ধরনের ঘটনা ঘটেনি। আজকে যেটা ঘটলো, আজকে প্রদেশ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি অগণিত মানুষের মধ্যে, ভিড়ের মধ্যে হেঁটে যাচ্ছেন বা বনেটের উপর ছিলেন, সেই সময় এই ঘটনাটি ঘটে। এবং যেটা বলা হচ্ছে যে করিডোর বেল্ট যেটা পুলিশ কর্মীরা গড়ে তোলেন ভিআইপি বা ভিভিআইপিকে কেন্দ্র করে, যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে অবশ্যই সেই করিডোর চেন, অর্থাৎ পুলিশ কর্মীরা যে হ্যান্ড চেন নিজেদের হাতে রেখে তৈরি করতো, তার উপর ভিআইপির শরীরটা পড়তো, ফলে আশঙ্কা অনেক কম থাকতো আঘাত পাওয়ার। আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা ঘটতো না। বিজেপি নেত্রী ভারতী ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, ভারতী, অনেক স্বাগত আপনাকে সিএনএ। আপনি দীর্ঘদিন পুলিশে ছিলেন। একটা বিষয় সঙ্গতভাবে প্রশ্ন উঠে আসছে যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার হ্যাচকার্ড আনে তিনি পড়ে যান, কিন্তু যে পাল্টা ব্যাখ্যা আমরা পাচ্ছি যে ভিআইপি যদি কোনো ভিড়ের মধ্যে থাকেন তাহলে অবশ্যই পুলিশ কর্মীরা তাকে ঘিরে হ্যান্ড চেন তৈরি করে, যেটা করিডোর বেল্ট বলা হয়। যদি কোনো কারণে তিনি হ্যাচকার্ড আনে পড়ে যান তাহলে পুলিশ কর্মীদের হাতের উপরে পড়বেন, হ্যান্ড চেনের উপরে পড়বেন। এক্ষেত্রে ব্যাখ্যাটা ঠিক কি হতে পারে? দেখুন, সন্দেশখালী নিয়ে যা হচ্ছে না, তা হচ্ছে সভ্যতার উপরে একটা আক্রমণ। এই 21st সেঞ্চুরিতে এটা চিন্তা করা যায় না যে এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা হবে, এবং পুলিশ এই বর্বরতার সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে আস্তে। আমরা পুলিশের রোলটা যেটা দেখছি, আসামিদের ইমিডিয়েটলি না ধরে তারা বিরোধীরা যারা যাচ্ছেন, অপোজিশন লিডার যারা যাচ্ছেন, তাদেরকে আটকাচ্ছেন, তাদেরকে লাঠিচার্জ করছেন, তাদেরকে টিয়ার গ্যাস তেল মারছেন, তাদেরকে ঢেলে ফেলা দেওয়ার জন্য যত রকম চেষ্টা সব করছেন। ইতিহাসের মধ্যে ঢুকে গেল সন্দেশখালী। হয়তো যেটা মানুষ বুঝতে পারছে না যে ভবিষ্যতে ইন অল ফিউচার জেনারেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং তাদের যতগুলো জেনারেশন আসবে, সবাইকে কিন্তু এই বাংলার মানুষ প্রশ্ন করবে, মুখ লুকিয়ে থাকতে হবে। এই লজ্জা ঢাকা ট্রাভেলে আজকে যেটা যেটা আপনারা দেখছেন, এটা কিন্তু ইতিহাসে জলজল করবে, ব্ল্যাক ডে সন্দেশখালী হিসেবে, ঠিক যেভাবে নোয়াখালীর ইতিহাস জলজল করছে। এটা কিন্তু মানুষ বলবে না যে এই সভ্য যুগে 21st সেঞ্চুরিতে মহিলাদের এইভাবে ব্যবহার করা হতো, মহিলাদের এইভাবে টেনে নিয়ে যাওয়া হতো। এটা কোনো বাংলার মানুষ, কোনো বাংলার মহিলা, ভারতবর্ষের মহিলা এবং সর্বোপরি ইতিহাস কিন্তু ক্ষমা করবে না। ভারতে একটা বিষয় জিজ্ঞেস করবো যে গতকালই রাজ্যের একজন মন্ত্রী এবং শাসক দলের একাধিক নেতা সন্দেশখালী গেছিলেন, আজকে বিজেপির তরফে যাওয়ার চেষ্টা করা হলো, কোনো পার্থক্য দেখছেন কি? দেখুন, রাজ্যের মন্ত্রী যাবেন কেন সন্দেশখালী? আমি প্রথমেই আপনাকে প্রশ্ন করবো যে এই রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী নেই, এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নেই, যে সমস্ত মহিলারা মন্ত্রী হয়ে বসে আছেন এই রাজ্যে, তারা এই মহিলাদের অসময়, মহিলাদের এই দুর্দশার কথা শুনে যখন মহিলারা এই সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছেন ঘরের বাইরে বেরিয়ে, সেই মহিলাদের ক্ষেত্রে মহিলাদের কথা শুনতে রাজ্যের মহিলা মন্ত্রীরা কেন যাবেন না? এটা আমার প্রথম প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে কেন যাবেন না? সময়ের অভাব হচ্ছে না? রাজ্যের মহিলাদের কথা শুনতে চান না? না যারা অপরাধ করেছে তাদেরকে বাঁচাতে চান? কোনটা? এটা তো ভারতীয় আজকে যেভাবে সুকান্ত মজুমদার তিনি হঠাৎ করেই এই ঘটনার সম্মুখীন হলেন, কোথাও কি পরিকল্পনার ছাপ দেখছেন নাকি এটা একটা অঘটন বলেই মনে করছেন? জিনিসটা অঘটন নয়, কোন জিনিস অঘটন নয়। আজকে 144 ধারা সম্বন্ধে হাইকোর্ট বলে দিচ্ছে যে এটা বেআইনি, এটা ইলিগাল, ওখানে 144 ধারা ইম্পোজ করা যাবে না। তারপরেও আবার 144 ধারা লাগানোর জন্য বসে বসে টাইপ করছে, যাতে ওই 2 নম্বর ব্লকে যাতে সব জায়গায় 8টা জায়গায় যাতে লাগানো যায়। এটা পরিকল্পনা, এটা তো টোটাল জিনিসটাকে ধামা চাপা দেওয়ার জন্য। এবং যে যে মহিলা আজকে গলা তুলে বাধ্য হয়ে বাইরে বেরিয়ে এসে বলেছেন, তাদেরকে টার্গেট করে
আবার যাতে তাদেরকে সাংঘাতিক ভাবে অত্যাচার করে মুখ বন্ধ করে দেওয়া যায়, এটা পুরোটাই একটা পরিকল্পনা। লজ্জার বিষয় হচ্ছে যে হোল ইন্ডিয়া, আজকে হোল ভারতবর্ষ ওয়াচ করছে, তো হোল ইন্ডিয়াই শুনেছে, সেখানেও কিন্তু তারপরেও কিন্তু শিশু এবং মহিলা কল্যাণ মন্ত্রী ওখানে যান না, মহিলাদের কথা শোনেন না, চিফ মিনিস্টার নিজে মহিলা হয়ে যান না, সেখানে পুলিশ মন্ত্রীকে পাঠাচ্ছেন যাতে আরো গুন্ডামি করে ধামা চাপা দেওয়া যায় পুরো কিছুটাকে। ভারতীয় দুদিন আগেই শীর্ষ নেতৃত্ব তারা জানিয়েছেন যে সন্দেশখালী ঘটনায় মূল অভিযুক্তরা প্রত্যেকেই গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেককে, সুতরাং সেক্ষেত্রে তার সমস্যা থাকা উচিত নয়, সেটা কি ঠিক? শুনুন, এটা না কোথায় হয় বলুন তো, কোন জায়গায় পৃথিবীতে এই ধরনের মহিলাদেরকে মেটে নিয়ে যাওয়া হয়, প্রত্যেকটা ঘরকে টার্গেট করা হয়, একটা মহিলাকে একদম টার্গেট করে, কোন জায়গায়? এটা যুদ্ধে হয়। দিস ইজ অ্যাকিন টু ওয়ার ক্রাইম। এটা যুদ্ধক্ষেত্রে এরকম ধরনের ঘটনা আমরা এর আগে ইতিহাসে দেখেছি। এই ধরনের মধ্যযুগের বর্বরতা বা যুদ্ধের ওয়ার ক্রাইমের মতো ঘটনা যেখানে হয়, সেখানে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত, মহিলাদের সুরক্ষা দেওয়া উচিত, মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত। সেই ধরনের ইনিশিয়েটিভ আমরা কিচ্ছু দেখিনি, উল্টে ভয়ঙ্কর ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে এবং জেল থেকেই এই সমস্ত অপরাধীরা এবং যারা বেরিয়ে এসছে তারা বলছেন যে আমরা যাই, এবারে আরো বেঁচে বেঁচে ঘর বাড়ি জ্বালিয়ে দেবো। এটা সাংঘাতিক একটা অপরাধ, এটা তো একটা উপদ্রুত এলাকা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এটা রাজ্যের আইন তো কোনোদিনই ছিল না, কিন্তু এই ধরনের জিনিস যেটা সিমিলার টু ওয়ার ক্রাইম, এটা চিন্তা করা যায় না, এই যুগে চিন্তা করা যায় না, এটা ক্ষমার অযোগ্য। বাংলার প্রত্যেকটা মহিলা কিন্তু ছিছি করছে, আপনাকে এটা আমি বললাম, প্রত্যেকটা মহিলা যেখান থেকে দেখছে সেখান থেকে কিন্তু গলা তুলে ছিছি করছে। সেই ছিচিটা রাজ্যের কানে যাচ্ছে না, তার মানে তো অন্ধকালা হয়ে গেছে, ক্ষমতার অভাবে অন্ধকালা এবং একেবারে মানে বোধহীন একটা শক্তি এখন রাজ্যে শাসন। একদম একদম অনেক ধন্যবাদ। ভারতী ঘোষ বিজেপি নেত্রী আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন। বিকাশ, আপনাকে অনেক স্বাগত। আপনাকে সিএনএ একটা বিষয় বলে রাখবো যে কিছু আগেই রাজ্য বিজেপির সভাপতি তিনি বাধার মুখে বলে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে তিনি দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন এবং আহত অবস্থায় তিনি বসে হসপিটালে এই মুহূর্তে তাকে শিফট করা হয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? সুস্থতার কামনা করি। ইতিপূর্বে দেখেছি রাজ্যে যখনই শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে, বিশেষ করে বামপন্থীদের, তখন একটা দুটো খুন হয়ে গেছে। আমরা এর আগে মইদুল মির্জাকে দেখেছি এবং কালকে আমাদের আসলামকে দেখলাম বহরমপুরে। পুলিশ তার সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের ব্যর্থ হচ্ছে এবং সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে তারা শান্তিপূর্ণ গণ আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে, হিংস্র হয়ে উঠছে। দিল্লির পুলিশ এবং রাজ্যের পুলিশ চরিত্রগত দিক থেকে একই রকম কাজ করে যাচ্ছে। আমি সুকান্ত বাবুর সুস্থতা কামনা করি এবং আসলামের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। আমি সকলকেই অনুরোধ করে আসুন, বামেদের নেতৃত্বে যথাযথ আন্দোলন গড়ে তুলুন এই তৃণমূল দুঃশাসনের বিরুদ্ধে। বিকাশবাবু, গতকাল দেখেছি যে রাজ্যের তরফে মন্ত্রী এবং শাসক দলের নেতারা পৌঁছে গেছিলেন সন্দেশখালীতে এবং তারা একেবারেই সেখানে সুন্দরভাবে সভা বা তাদের বক্তব্য পেশ করতে পেরেছেন। যত বাধা বিরোধীদের ক্ষেত্রেই এই অভিযোগ বিরোধীদের, আপনি কি সহমত? এটা তো অভিযোগ নয়, এটা বাস্তব ঘটনা। এই রাজ্যের প্রশাসন তারা কখনো আইন মেনে কাজ করেন না, তারা দলীয় স্বার্থে কাজ করেন না। এটা তো আজকে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। প্রশাসনের কোনো অস্তিত্ব, স্বাধীন অস্তিত্ব আর নেই রাজ্যে। প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানে গুন্ডামি, অষ্টামি, তর্সামি এবং সিন্ডিরা দর্শকের বসে থাকে, এই নিয়ম দাঁড়িয়ে গেছে। শাসক দলের নেতা, বিজেপি স্থানীয় নেতা এবং তার সঙ্গে বাম নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী ঘটনায়। কোথাও কি গোটা বিষয়টা একটা উদ্দেশ্য প্রণোদিত, নাকি সত্যি সত্যি সেই বাম নেতাও অভিযুক্ত বলে আপনারা মনে করেন? এই বাম নেতা অভিযুক্ত তার কারণ তিনি গ্রামের মানুষকে সংগঠিত করেছেন, তিনি মুখে ভাষা দিয়েছেন। যে মানুষগুলো দিনের পর দিন নির্যাতিত হয়েছেন, যাদের মধ্যযুগীয় জমিদারদের মধ্যে আচরণ করা হতো, রাত্রিবেলা নিয়ে যেত, নিষিদ্ধকে তারা আতঙ্কে থাকতেন, তাদের সেই মুখে ভাষা জুগিয়েছেন বাম নেতা, সেই জন্যই বাম নেতা গ্রেপ্তার, অন্য কোনো কারণ না।
ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একটা বিষয় দিদি পরিষ্কার যে গোটা ছবিটা যেভাবে এগিয়েছে তাতে যেতে সুকান্ত মজুমদার তিনি যেভাবে আজকে ঠিক দুপুর বেলা 2টো নাগাদ তিনি এই ঘটনার সম্মুখীন হন, অঘটন বলছেন অনেকেই বলছেন এর সঙ্গে উদ্দেশ্য জড়িয়ে রয়েছেন, সেই তদন্ত হবে, গোটা বিষয়টা কিভাবে ঘটলো তার সেই তদন্ত হলে গোটা বিষয়টা পরিষ্কার হবে। তবে এখনো পর্যন্ত আপাতভাবে যে সিকিউরিটির তরফে যে ব্যাখ্যা উঠে আসছে যে এই সমস্ত ক্ষেত্রে আর্টিফিশিয়াল একটা করিডোর চেন তৈরি করা হয়, সেটা বলা হয় পুলিশ কর্মীরা হ্যান্ড চেন বা হ্যান্ড করিডোর তৈরি করেন, এবং যদি এক্ষেত্রে ভিআইপির ক্ষেত্রে ধরনের ঘটনা ঘটেই যায় সেক্ষেত্রে পুলিশ কর্মীরাই ভারসাম্য রাখার চেষ্টা করেন, ভিআইপিকে তারা অনেকটাই সেফ গার্ড দেওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে ছবিটা একদম পৃথক ছিল, ভিন্ন ছিল। তিনি হঠাৎ যে ছবি দেখা যাচ্ছে হ্যাচকাটানে পড়ে গেলেন গাড়ি। সত্যজিৎ, একটু বিরত করছি তোমাকে। একদিকে আমরা সুকান্ত মজুমদার তার চিকিৎসা চলছে সেই ছবি যেমন দেখাচ্ছি, সত্যজিৎ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম, স্বাগত আপনাকে সিএনএ। আপনি দীর্ঘদিন পুলিশে, এবং যে প্রশ্ন উঠছে যে আপনি দীর্ঘদিন ভিআইপিদের যে প্রোগ্রামস আপনি দেখেছেন, খুব কাছ থেকে দেখেছেন, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি হঠাৎ করে হ্যাচকাটানে পড়ে গেছেন, যে বক্তব্য উঠে আসছে যে এক্ষেত্রে ভিআইপি যখন অত্যন্ত ভিড়ের মধ্যে থাকে তাকে ঘিরে একটা হ্যান্ড চেন তৈরি করেন পুলিশ কর্মীরা, তিনি পড়ে গেলে পুলিশ কর্মীদের হাতের উপর তিনি পড়বেন, তার আঘাত কম লাগবে, যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল করিডোর সিকিউরিটি জোন। এক্ষেত্রে সেটা ছবি পাওয়া যাচ্ছে না, কোথাও কি ব্যাখ্যাটা কি হতে পারে ঠিক যদি একটু বলেন বুঝিয়ে। সরস্বতী পুজো আজকে প্রতি বছরের মধ্যে ছোটবেলা থেকে আমরা সরস্বতী পুজো বাড়িতে করি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আজকে যেভাবে নাকি এই ঘটনাগুলো ঘটছিল আমাদের বাড়িতে সরস্বতী পুজো অনেক পরেতে শুরু হয়েছে, অনেক পরেতে, এবং মানসিকভাবে আমরা সবাই বাংলার প্রত্যেক ঘরে ঘরে যেরকম মানসিক বিপর্যস্ত প্রত্যেক বাঙালি, প্রত্যেক মানুষ, বাংলার মানুষ, আমাদেরও তাই। এবার আমি আপনাকে বলি যে আমি এটা দেখলাম, ঘটনাটা দেখলাম। দেখুন, পুলিশ অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ সুপিরিয়র অফিসার পুলিশের কাজ করেছে। কি কাজ করেছে না কাজ করেছে আমিও জানি, আপনিও জানেন, লক্ষ না কোটি কোটি মানুষ আজকে জানতে পেরেছে। কিন্তু আজকে এই যে সুকান্ত বাবু, আমার মনে হচ্ছে ওনাকে দেখে আমার একটা জিনিস মনে হয়েছে যে ভদ্র মানুষগুলো বোধহয় আর রাজনীতি করতে পারবে না। কারণ আপনি জানেন উনি একজন প্রফেসর, আপনি জানেন পার্লামেন্টে উনি বেস্ট পার্লামেন্টের স্পিকার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু যেভাবে নাকি আজকে যে ঘটনাগুলো ঘটেছে, সত্যি মানে আমরা একটা গণতান্ত্রিক দেশ, মনে কিছু করবেন না। এই যে মা মাটি মানুষ কথাটা বলে না, এ মাতে মা, মাটিতে মা, মানুষে মা, তারা যাচ্ছিল আজকে সন্দেশখালীতে, যেখানে গতকালকে হাইকোর্ট 144টা বাতিল করে বিচারক বলেছে গোটা সন্দেশখালী উত্তেজনা, ইন্টারনেট বিরোধী প্রচার, সাম্প্রদায়িক উস্কানি বন্ধ হয়। কেন এটা 144? এই যে কতগুলো পয়েন্ট করেছে, সেগুলোতে আমি নিজেও বিস্মিত হয়ে যাচ্ছি যে এত বছর আমি চাকরি করেছি, কংগ্রেস আমলে চাকরি করেছি, সিপিএম আমলে চাকরি করেছি, সেই সময় অনেক অত্যাচার হয়েছে, কিন্তু এই যে অত্যাচারের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, এই নারীদের যে আজকে যেভাবে নাকি আজকে অপমানিত হচ্ছে। আজকে আমি একজন বিচারকের বিয়ে শুনছিলাম যে 3 বছর ধরে আজকে এদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে, প্রশাসন কি করছিল? আর সেখানে দেখার দায়িত্ব কার? একটা এমপি সে যদি যায় এবং আমাদের এখানে একটা দলীয় পদে তার রয়েছে, সেখানে পর্যন্ত তাকে বাধা দেওয়া হচ্ছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না, এটা কোন বল পরিচিত মনোভাব? একটা বিষয় অরিন্দমবাবু আমি জানতে চাইবো যে আজকে সিকিউরিটির তরফে কি কোনো ল্যাবস বা কোনো রকম সিকিউরিটির তরফে ত্রুটি বিচ্যুতি আপনার চোখে পড়েছে? যে ভিড়ের মধ্যে সুকান্তবাবু ছিলেন, সেখানে কি আরো একটু টাইট সিকিউরিটি থাকতে পারতো না, বা হ্যান্ড চেন বা হ্যান্ড করিডোর কি করা যেত না? যদি এই ব্যাখ্যাটা একটু এটা দেখুন, প্রথম কথা হচ্ছে কি যে সুকান্তবাবু যে অ্যাপ্রিহেনশন করেছিল এবং টাইম টু টাইম সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো হচ্ছে, ওনারা সমস্ত কিছু জানা সত্ত্বেও যে প্রিকশনারি মেজার দেওয়ার জন্য যেটা করেছেন, আমার সেটা মনে হয়েছে যে সেটা কোথায় অপ্রতুল। এবং যদিও দিয়ে থাকে, আজকে স্টেট গভর্নমেন্টে যারা ছিল ওখানে র্যাব থেকে শুরু করে হাই অফিসিয়ালরা ছিল, তাদের সাথে তাহলে যুদ্ধ করতে হয়। আপনি দেখুন সুকান্ত বাবুর একজন যে পার্সোনাল সিকিউরিটি, সেই সাস্টেন সিভিয়ার ইনজুরি, তাহলে এখানে তো একটা দেখা যাচ্ছে যে তাহলে এখন একটা যুদ্ধ ঘোষণা করতে হয়। এটা সম্ভব? আপনি বলুন না আমাকে, এটা সম্ভব? একজন বিরোধী দলনেতা যাবে, তাকে অ্যাডিকুয়েট পুলিশ প্রোটেকশন দিতে হবে। শুনুন, আমি আপনাকে বলছি, ইন দ্য ইয়ার আপনি মিলিয়ে নেবেন 2000-এ বাসন্তী থানাতে 3 জনকে পুড়িয়ে মারা হয়েছিল। পরবর্তীকালে আমি চার্জ নেই,
কিন্তু আমি দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে কমিটিটা এসেছিল তাদেরকে অ্যাডিকুয়েট পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল তারা যাতে সত্য জিনিসটা জানতে পারে। তাহলে এখন ওখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না কেন? কি কারণে? কোন সত্য জিনিসটা জানার জন্য ভয় পাচ্ছে? সেটা আজকে প্রকাশ্য হয়ে গেছে। আপনারা দেখেছেন টিভিতে, সেদিন আমি অনুষ্ঠান করেছি যে একজন ইউনিয়ন মিনিস্টার যেভাবে নাকি বাংলা, হিন্দি, ইংলিশে আজকে সেগুলোকে করবর্তী করে দেখিয়েছেন। এই লজ্জা, এই বর্বরচিত আচরণ এটা বন্ধ হবে কি করে? কেন করছেন আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট? কেন আজকে চুপ করে আছে? কেন আজকে বিশ্বনাথ শাহ আজকে 4 বার ধরে এখানে এসে চা খেয়ে চলে যাচ্ছে? কিছু করণীয় নেই। আমি এটা মানতে পারছি না। 2024 সালের আগে কিচ্ছু করবে না, আপনি জেনে রাখুন। আমি আপনাদের থ্রু দিয়ে আমি মিস্টার মানিক শাহ গৃহমন্ত্রীকে জানতে চাচ্ছি, এই বর্বরচিত মনোভাব, এই যে নারীদের উপর এরকম অত্যাচার যেগুলো করছে, আজকে 10 জনের কমিটি করা হয়েছে, আজকে মহিলা কমিশন যাচ্ছে। আপনি আমাকে বলুন তো, একটা কথা বলছে যে আমাদের কাছে তো কোনো রিপোর্ট হচ্ছে না। আরে ভাই, তোমাদের কাছে রিপোর্ট করবে কেন? তোমরা কারা? তোমরা তো সেই শকুনের দল, কেন করবে? এবং আপনাকে এটাও বলে দিচ্ছি, দেখবেন আগামী দিনে ওরা একটা ভিডিও প্রকাশ করে দেবে যে আমাদের কাছে এরা বলেনি। আপনি মনে রাখবেন সব সময়, যে সমস্ত আসামিগুলো আজকে অ্যারেস্ট হয়ে আছে না, কেন আজকে রিলিজ হচ্ছে না? কারণ হচ্ছে গিয়ে উইটনেসকে টেম্পটেড করা হবে, এই এদেরকে মুখ বন্ধ করার জন্য থ্রেট করা হবে এবং বলা হবে যদি বলো তোমাদের খুন করে দেওয়া হবে। এই সিকিউরিটি কে নেবে? আপনি বলুন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। একটা বিষয় যদি পরিষ্কার, নির্দিষ্টভাবে যে প্রশ্ন বারংবার উঠছে যে যেভাবে আজকে গোটা ঘটনা ঘটেছে সেটা অঘটন হতে পারে, আমরা কোনো স্পেকুলেট করছি না, আমরা কোনো সিদ্ধান্তে আসছি না। অঘটন হতে পারে, সেটা পরিকল্পিত হতে পারে বলে বিজেপির অভিযোগ, বা একাধিক বিশিষ্টজনেরা আমাদের সঙ্গে বললেন যে কোথাও তারা পরিকল্পনার ছক বা পরিকল্পনার নীল নকশা দেখতে পাচ্ছেন। অবশ্যই একটা তদন্ত এই সম্পর্কে হওয়া উচিত বলে তারা দাবি করছেন। তবে যে ছবিটা আরও একবার প্রকট হলো, যে পুলিশ কর্মী বা যারা কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন তাদের যে আর্টিফিশিয়াল সিকিউরিটি জোন তৈরি কথা ছিল ভিআইপিকে ঘিরে, তার হদিশ আজকে মেলেনি। কেন মেলেনি তার উত্তর অবশ্যই পুলিশ কর্তারাই দেবেন। আমাদের নজর থাকবে সেদিকেও, যে কোন দিকে গোটা বিষয়টা এগোয় এবং জল কোন দিকে এগোয় এক্ষেত্রে। একদমই তাই সত্যজিৎ, আপাতত ধন্যবাদ জানাবো সত্যজিৎ মুখোপাধ্যায়, চিফ রিপোর্টার। কথা বলছিলাম তার সঙ্গে এবং অবশ্যই আমরা বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলে পরিস্থিতি বুঝবার চেষ্টা করলাম। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, যেমনটা সত্যজিৎ জানাচ্ছিল, অবশ্যই প্রত্যেকটা আপডেটের দিকে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।